আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ নৌবাহিনী স্কুল ও কলেজ চট্টগ্রাম এর অনলাইন শিক্ষা কার্যক্রমে। তোমাদের সাথে আছি আমি বুস্তানুল ফুরকান রায়হান, সহকারী শিক্ষক বাংলা। আজকে আমরা যাব বাংলা দ্বিতীয় পত্রের অব্যয় পদ শিরোনামে। আজ 9 সেপ্টেম্বর 2020। আজকে আমরা পড়ব অব্যয় পদ। এই পাঠ থেকে আমরা শিখব অব্যয় পদের পরিচয়, উৎসবেদে অব্যয় পদের প্রকারভেদ, অব্যয় শব্দ কিভাবে গঠিত হয়ে থাকে, গঠনভেদে বিভিন্ন প্রকার অব্যয়ের পরিচয়, অব্যয়ের অন্যান্য প্রকার সম্পর্কে আলোচনা, অব্যয় পদের বিভিন্ন ব্যবহার। আমরা স্ক্রিন থেকে আমাদের এই বিষয়গুলো খাতায় সংগ্রহ করে নেব। সুপ্রিয় শিক্ষার্থী, পর্যায়ক্রমে আমরা এক এক করে আমাদের আজকের পাঠ্য বিষয়সমূহ শেয়ার করে নেব। তার আগে একটা নেব উদাহরণ, যেমনটা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। আমরা যদি পাখি শব্দকে বলি, তাহলে আমরা একে বলতে পারি পাখিগুলো ইত্যাদি। আমি যদি বলতে পারি, আমি এই শব্দকে আমরা আমাকে, আমার এসবও বলতে পারি। কাজ শব্দকে আমরা কাজে, কাজের ইত্যাদিও বলতে পারি, বিভক্তি যোগ করতে পারি। করা ক্রিয়াকে আমরা বলতে পারি করেছে, করলাম, করেছিল বা করব। কিন্তু এমন কিছু পদ আছে যেগুলোর কোনো পরিবর্তনই নেই। যেমন বরং, এই পদের বা এই শব্দের কোনো পরিবর্তন হয় না, এবং এও অপরিবর্তনীয় থাকে, কিন্তু এটারও কোনো পরিবর্তন হয় না, যেন যেমনই আছে তেমনই থাকে। সুতরাং তাও আমরা চিরন্তনভাবে একই রূপ দেখতে পাই। এগুলোই হচ্ছে মূলত অব্যয়, যার কোনো পরিবর্তন কখনো হয় না। এখন আমরা যাব তার সংজ্ঞা লিখতে। ব্যয় সমান হচ্ছে অব্যয়, অর্থাৎ অব্যয় এমন একটি পদ যার কোনো ব্যয় বা পরিবর্তন হয় না। এমনকি অব্যয় পদের সাথে কোনো বিভক্তিও যুক্ত হয় না। সেগুলো আবার একবচন বা বহুবচনও হয় না। এমনকি স্ত্রী ও পুরুষ বাচকতাও হয় না। অর্থাৎ হচ্ছে অব্যয় পদের কোনো ধরনের পরিবর্তন করা সম্ভব হয় না, তাই এগুলোর নাম অব্যয় পদ। আমরা এখন সংজ্ঞাটা লিখে নেব। আমরা স্ক্রিনের দিকে তাকিয়ে সংজ্ঞাটা লিখে নেব। যে পদ সর্বদা অপরিবর্তনীয় থেকে কখনো বাক্যের শোভাবর্ধন করে, কখনো একাধিক পদের, বাক্যাংশের বা বাক্যের সংযোগ বা বিয়োগ সম্বন্ধ ঘটায়, তাকে অব্যয় পদ বলে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা স্ক্রিনে প্রদর্শিত সংজ্ঞা থেকে অব্যয়ের সংজ্ঞাটি লিখে নেব। এটা আমাদের জ্ঞান অর্জনের ক্ষেত্রে অন্যরকম কাজে লাগবে। আশা করি এতক্ষণে আমাদের লেখা হয়ে গেছে। উৎসবেদে আমরা অব্যয়ের তিনটি প্রকার পেয়ে থাকি। এক হচ্ছে বাংলা অব্যয় শব্দ, তৎসম অব্যয় শব্দ এবং বিদেশি অব্যয় শব্দ। আমরা এই তথ্যটাও স্ক্রিন থেকে শেয়ার করে নেব। এখন আমরা জেনে নেব বাংলা অব্যয় শব্দ কোনগুলো। আমরা যেমনটা দেখতে পাচ্ছি, আর, আবার, ও, হা, না ইত্যাদি। এগুলো হচ্ছে বাংলা অব্যয় শব্দ। তৎসম অব্যয় শব্দ। তৎসম অব্যয় শব্দ হতে যে অব্যয়গুলো সরাসরি সংস্কৃত ভাষা হতে এসে বাংলায় ব্যবহৃত হচ্ছে। আমরা জানি বাংলা ভাষার অনেক বিষয় সংস্কৃত থেকে চলে আসছে। ঠিক এই ধারাবাহিকতায় বিভিন্ন অব্যয়ও সংস্কৃত থেকে বা তৎসম থেকে বাংলা ভাষায় ব্যবহৃত হচ্ছে। আমরা এখন তৎসম অব্যয়গুলো জেনে নেব। যেমন যদি, যথা, সদা, সহসা, অর্থাৎ, হঠাৎ, দৈবাৎ, বরণ, পুনঃ, আপাতত, বস্তুত ইত্যাদি। মূলত এগুলো হচ্ছে তৎসম অব্যয় পদ। আবার কিছু অব্যয় শব্দ আছে বিদেশি হতে আগত। আমরা এও জানি
আমাদের বাংলা ভাষায় বিদেশ থেকে অনেক শব্দ আমদানি হয়েছে। এই ধারাবাহিকতায় অব্যয় শব্দ আসছে। এই বিদেশি অভ্যাসগুলোর সাথে আমরা পরিচয় হয়ে নেব। এর মধ্যে আছে আলবত, বহুত, খুব, সাবাস, খাসা, মাইরি, মারহাবা ইত্যাদি। এগুলো অনেক দরকারি বিষয়। আমরা যে এমসিকিউ আনসার করতে যাব আমাদের অনেক প্রয়োজনে পড়বে। আশা করি এই বিষয়গুলো আমরা যথাযথভাবে নোট করে নেব। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি এই 3 প্রকার ছাড়াও অন্যান্য উপায়েও অব্যয় শব্দ গঠিত হয়ে থাকে। সংক্ষেপে আমরা সেটি জেনে নেব। 1 নাম্বার, একাধিক অব্যয় শব্দ যোগে। আনন্দ বা দুঃখ প্রকাশক একই শব্দের 2 বার প্রয়োগে। দুটি ভিন্ন শব্দ যোগে। অনুকার শব্দ যোগে। আমরা এই 4 প্রকারেও অব্যয় শব্দ গঠিত হতে পারে। এটির উদাহরণগুলো আমরা এক এক করে দেখে নিচ্ছি। আশা করি এতক্ষণে সবার অন্যান্য উপায়ে গঠিত অব্যয় শব্দগুলো দেখা হয়েছে এবং ইতিপূর্বে আমরা যে উৎসবেদে অব্যয়ের 3টি প্রকার পেয়েছি সেটিও দেখা হয়েছে। এখন আমরা যাব আমাদের গঠনভেদে অব্যয়ের যে বিভিন্ন প্রকার আছে সেগুলো। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা একটু করে স্ক্রিনের দিকে তাকাবো। সেখানে আমরা একটি চার্ট দেখতে পাচ্ছি, একটি চিত্র দেখতে পাচ্ছি। গঠনভেদে অব্যয় পদের বিভিন্ন প্রকার, যেমনটা দেখতে পাচ্ছি অব্যয় পদ প্রধানত 4 প্রকার। 1 নাম্বার, সমুচ্চয়ী অব্যয়, অনন্যয়ী অব্যয়, অনুসর্গ অব্যয়, অনুকার বা ধ্বন্যাত্মক অব্যয়। আমরা এটা একটা চিত্রের মধ্য দিয়েও দেখতে পাচ্ছি এবং একই সাথে 4 প্রকার অব্যয় পদের আবার বিভিন্ন প্রকার আছে, সেই চিত্রটাও দেখে নিচ্ছি। যেমন সমুচ্চয়ী অব্যয় আছে 3 প্রকার: সংযোজক, বিয়োজক ও সংকোচক। আবার অনুসর্গ অব্যয় আছে 2 প্রকার: বিভক্তিসূচক বা বিভক্তিরূপে ব্যবহৃত অব্যয়পদ। আমরা স্ক্রিনে প্রদর্শিত অব্যয়পদের এই প্রকারগুলো আমাদের খাতায় নোট করে নেব। হুবহু এই চিত্রটি আমরা লিখে নেব, আমাদের মনে রাখতে অনেক সহজ হবে। আশা করি আমাদের লেখা হয়েছে। আমি তারপরে মনে রাখার জন্য আবার বলছি, অব্যয়পদ প্রধানত 4 প্রকার: সমুচ্চয়ী অব্যয়, অনন্যয়ী অব্যয়, অনুসর্গ অব্যয়, অনুকার বা ধ্বন্যাত্মক অব্যয়। এগুলোর আবার যে প্রকারগুলো আছে সেগুলো আমরা লিখে নিয়েছি। এখন আমরা এক এক করে অব্যয়ের প্রধান প্রকারগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা যাব সমুচ্চয়ী অব্যয়পদ। আমরা স্ক্রিনের দিকে তাকালে দেখতে পাবো সমুচ্চয়ী অব্যয়পদের আলোচনা আসছে। যেমনটা বলছিলাম, যে পদ একটি বাক্যের সঙ্গে অন্য একটি বাক্যের অথবা বাক্যস্থিত একটি পদের সঙ্গে অন্য একটি পদের সংযোজন, বিয়োজন বা সংকোচন ঘটায় তাকে সমুচ্চয়ী অব্যয় বা সম্বন্ধবাচক অব্যয় বলে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি সমুচ্চয়ী অব্যয়ের অন্য একটি নামও আছে, সেটি হচ্ছে সম্বন্ধবাচক অব্যয়। এটিও আমাদের প্রয়োজনীয় একটি জানার বিষয়। আশা করি আমরা সমুচ্চয়ী অব্যয় সম্পর্কে জেনে নেব। অর্থাৎ যে অব্যয় পদটা বাক্য বা পদের মধ্যে সংযোজন ঘটাবে, বিয়োজন ঘটাবে বা সংকোচন ঘটাবে তাকে আমরা সমুচ্চয়ী অব্যয় হিসাবে জেনে নেব। একটু উদাহরণ দেখলে আমরা বুঝতে পারি। সংযোজন যেখানে বোঝাচ্ছি আমরা, উচ্চপদ ও সামাজিক মর্যাদা সকলেই চায়। এখানে ও এসে উচ্চপদ এবং সামাজিক মর্যাদা এই দুটি পদকে একত্র করে বুঝিয়েছে। এটা হচ্ছে সংযোজন। আবার বিয়োজন, হাসেম কিংবা কাসেম এর জন্য দায়ী। এখানে কিন্তু দুইজন দায়ী না, যে কোনো একজনকেই দায়ী বোঝাচ্ছে। অর্থাৎ দুটির মধ্যে একজনকে আমরা গ্রহণ করে নিচ্ছি, এজন্য এটি বিয়োজক অব্যয়। আমরা সংকোচনের একটু উদাহরণ শুনে নেব। তিনি বিদ্বান অথচ সৎ ব্যক্তি।
এখানে অথচ অব্যয়টি দুটি বাক্যের মধ্যে ভাবে সংকোচন সাধন করেছে, এজন্য এটি আমরা সংকোচক অব্যয় হিসাবে ধরে নেব। আমি সংকোচক অব্যয়টি আবার বলছি একটু উদাহরণ দিয়ে। তিনি বিদ্বান অথচ সৎ ব্যক্তি নন। এখানে অথচ অব্যয়টি দুটি বাক্যের মধ্যে ভাবে সংকোচ সাধন করেছে, এজন্য এটি সংকোচক অব্যয়। আরেকটি প্রকার আছে অনুগামী অনুচ্ছয়ী অব্যয়। আমরা একটু উদাহরণ দিয়ে বুঝে নিব। তিনি এত পরিশ্রম করেন যে তার স্বাস্থ্যভঙ্গ হওয়ার আশঙ্কা আছে। এখানে যে অব্যয়টি ব্যবহৃত হয়েছে সেটি হচ্ছে অনুগামী সমুচ্চয়ী অব্যয়। আশা করি আমরা অব্যয়ের প্রথম প্রকার সমুচ্চয়ী অব্যয়টি বোঝার চেষ্টা করেছি। এরপর আমরা যাব অনন্যয়ী অব্যয়। এর সংজ্ঞা হিসেবে আমরা জেনে নিব, যে সকল অব্যয় বাক্যের মধ্যে পদের সঙ্গে কোনো সম্বন্ধ না রেখে স্বাধীনভাবে নানাবিধ ভাব প্রকাশে ব্যবহৃত হয় তাকে অনন্যয়ী অব্যয় বলে। তার সহজ কথায় যে অব্যয় পদটি বাক্যের মধ্যে স্বাধীনভাবে ব্যবহৃত হয় তাকে আমরা অনন্যয়ী অব্যয় বলবো। আবার অনন্যয়ী অব্যয় বিভিন্ন ধরনের ব্যবহার আছে। আমরা স্ক্রিনের মধ্যে 10টি ব্যবহার দেখতে পাচ্ছি, এর মধ্যে আমরা কয়েকটি কথা বলছি। মরি মরি কি সুন্দর প্রভাতের রূপ। এখানে মরি মরি অব্যয়টি উচ্ছ্বাস আনন্দ প্রকাশে ব্যবহৃত হচ্ছে। এটি হচ্ছে অনন্যয়ী অব্যয়ের বিভিন্ন ব্যবহারের মধ্যে একটি। অথবা বলতে পারি আমি আজ আলবৎ যাব, নিশ্চয়ই পারব, সম্মতি প্রকাশ করছে এখানে। এগুলি কিন্তু তোমাদের এমসিকিউর জন্য দরকারি। যেমনটা প্রশ্ন আসতে পারে আমি আজ আলবৎ যাব, এখানে আলবৎ কোন ধরনের অব্যয়। আশা করি আমরা স্ক্রিনে প্রদর্শিত ছবিগুলো দেখে নিব এবং প্রয়োজনীয় তথ্যগুলো আমাদের নোট করে নেব। আপনি যা জানেন তা তো ঠিকই বটে, এখানে সমর্থন সূচক জবাব দিচ্ছে। অথবা আমরা বলতে পারি ছি ছি তুমি এত নীচ, ঘৃণা বা বিরক্তি প্রকাশ করছে। অথবা আমরা বলতে পারি সম্বোধন করতে অগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে, এখানে অগো অব্যয়টি সম্বোধন বোঝাচ্ছে। আরেকটি আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে বাক্যালঙ্কার অব্যয়। এখানে আমরা একটু উদাহরণ নেব। কথনা হারানো স্মৃতি যাকে আজও মনে। এখানে কথনা এই অব্যয়টি বাক্যের অলঙ্কারের জন্য ব্যবহার করা হয়েছে। এগুলোও কিন্তু এমসিকিউর জন্য ব্যবহৃত হয়ে থাকে। আমরা আশা করি অনন্যয়ী অব্যয়ের বিষয়টি জানার চেষ্টা করেছি এবং ক্লিয়ার হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী, এরপরে আমরা যাব 3 নাম্বার অনুসর্গ অব্যয়। এই অব্যয়ের সংজ্ঞা হিসেবে আমরা নেব যে সকল অব্যয় শব্দ বিশেষ্য সর্বনাম পদের বিভক্তির ন্যায় বসে কারক বাচকতা প্রকাশ করে তাদেরকে অনুসর্গ অব্যয় বলে। যেমন ওকে দিয়ে এ কাজ হবে না, এখানে দিয়েটি হচ্ছে অনুসর্গ অব্যয়। আবার অনুসর্গ অব্যয়কে পদান্বয়ী অব্যয় নামও নামকরণ করা যায়, এটিও আমরা আমাদের দরকারি হিসাবে জেনে নেব। অনুসর্গ অব্যয়ের অন্য নাম পদান্বয়ী অব্যয়। অনুসর্গ অব্যয় 2 প্রকার, বিভক্তিসূচক অব্যয়, বিভক্তিরূপে ব্যবহৃত অনুসর্গ। সুপ্রিয় শিক্ষার্থী, এই দুটি তত্ত্ব আমরা জেনে নেব। অনুসর্গ অব্যয়ের অন্য নাম হচ্ছে পদান্বয়ী অব্যয়। অনুসর্গ অব্যয় 2 প্রকার, বিভক্তিসূচক অব্যয় এবং বিভক্তিরূপে ব্যবহৃত অনুসর্গ। আশা করি অনুসর্গ অব্যয়টাও আমাদের বোধগম্যতার মধ্যে আছে। এরপরে আমরা যাব অনুকার অব্যয়। এটা আমাদের অব্যয়ের প্রধান 4টি প্রকারের 4র্থ প্রকার, অনুকার অব্যয়। সংজ্ঞা হিসেবে আমরা নেব যে সকল অব্যয় শব্দ রব শব্দ বা ধ্বনির অনুকরণে গঠিত হয় সেগুলোকে অনুকার বা ধনাত্মক অব্যয় বলে। অর্থাৎ আমরা বিভিন্ন সময় যে ধ্বনিগুলো উচ্চারণ করে থাকি অজান্তে বা জানার সাথে অনুকৃতির সাথে, সেগুলোকে আমরা অনুকার অব্যয় হিসাবে চিহ্নিত করছি। যেমন কটকট,
আমরা বজ্র পড়ার সময় এই ধ্বনিটির অনুকার করে থাকি, সেটি হচ্ছে বজ্রের ধ্বনির অনুকার। কটকট হচ্ছে অব্যয়পদ। কোন ধরনের অব্যয়? বজ্রের ধ্বনির অনুকার। আবার কখনো আমরা মেঘের গর্জনের সময় আমরা অনুকার করি ঘুটঘুট। ঘুটঘুট হচ্ছে মেঘের গর্জনের অনুকার বা অনুকৃতি। অথবা নদীর স্রোতের সাথে যখন আমরা বলি কলকল, তাহলে পানির স্রোতের ধ্বনি। আবার বাতাসের জন্য বলি শন শন। নূপুরের আওয়াজের জন্য আমরা বলি রোমঝোম। কাকের ডাক আমাদের পরিচিত একটি বিষয়, সেটি হচ্ছে কাকা, সেটি হচ্ছে অনুকার অব্যয়, কাকের ডাক। কোকিলের ডাক আমাদের আরও পরিচিত কুহু কুহু। এগুলো হচ্ছে সবই অনুকার অব্যয়ের শব্দ। আমরা বিভিন্ন প্রকার অনুকার অব্যয় দেখে নিচ্ছি স্ক্রিনের মধ্যে, সেগুলো আমাদের অনেক প্রয়োজনীয় বিষয়, এমসিকিউ বা পরীক্ষার জন্য দরকারি। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এক এক করে 4টি অব্যয়ের পরিচয় জেনে নিলাম। সমুচ্চয় অব্যয়, অনন্বয়ী অব্যয়, অনুকার অব্যয় ও অনুসর্গ অব্যয়। আশা করি আমরা প্রকারসমূহ নিজের মধ্যে ধারণ করব। প্রয়োজনীয় এমসিকিউ প্রশ্নগুলোর তথ্য নোট করে নেব। বিশেষ করে যেগুলো বলা হয়েছে বা আমি বলেছি, আশা করি অনেক দরকারি বিষয়গুলোর মধ্যে থাকবে। এরপর আমরা জেনে নেব এই 4টি প্রধান অব্যয় ছাড়াও অন্যান্য কিছু অব্যয় পদ আমরা আলোচনার মধ্যে আনতে পারি, যেমন অব্যয় বিশেষণ, নিত্য সম্বন্ধী অব্যয়, প্রত্যয়ান্ত অব্যয়। আমরা কয়েকটি উদাহরণ দিয়ে তাদের বিষয়গুলো জেনে নেব। যেমন উদাহরণ হিসেবে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি অতিভক্তি চোরের লক্ষণ। এখানে অতিটি নাম বিশেষণ হিসাবে ব্যবহৃত হয়েছে। আবার যেতে হবে, এই বাক্যে আবার অব্যয়টি ভাব বিশেষণ হিসাবে ব্যবহৃত হয়েছে। আরেকটি উদাহরণ অন্যত্র চলে যাব। এখানে অন্যত্র অব্যয়টি ক্রিয়া বিশেষণ হিসাবে ব্যবহৃত হয়েছে। আমরা দ্বিতীয় প্রকার দেখতে পাচ্ছি নিত্য সম্বন্ধীয় অব্যয়। এটা সংজ্ঞাটা আমরা দেখে নেব। কতগুলো যুগ্ম শব্দ পরস্পরের উপর নির্ভরশীল, যেগুলো নিত্য সম্বন্ধীয় অব্যয় রূপে পরিচিত। অর্থাৎ আমরা আমাদের প্রাত্যহিক বা প্রয়োজনের ক্ষেত্রে অনেকগুলো শব্দ বলে থাকি জোড়ায় জোড়ায়, একটা ছাড়া অন্যটা বলা যায় না। যেমন যখন তখন, এটা আমরা প্রায় সময় ব্যবহার করি। যেমন তেমন, যেরূপ সেরূপ ইত্যাদি, এগুলো হচ্ছে নিত্য সম্বন্ধীয় অব্যয়। আমরা চিত্রগুলো দেখে নেব আমাদের প্রয়োজনের জন্য। যথা ধর্ম তথা জয়, তাহলে এখানে যথা এবং তথা দুটি হচ্ছে নিত্য সম্বন্ধীয় অব্যয়। যত গর্জে তত বর্ষে না, নিত্য সম্বন্ধীয় অব্যয়। প্রত্যয়ান্ত অব্যয়, এরকম তৎসম অব্যয় বাংলায় ব্যবহৃত হয়। এগুলো মূলত তৎসম থেকে আসছে, আমরা বাংলায় এর জন্য একা বলছি তৎসম বা প্রত্যয়ান্ত অব্যয়, সংস্কৃত থেকে আসছে। ধর্মত বলছি, ধর্মত হচ্ছে প্রত্যয়ান্ত অব্যয়। দুর্ভাগ্যবশত পরীক্ষায় ফেল করেছি, প্রত্যয়ান্ত অব্যয়। অন্তত তোমার যাওয়া উচিত, প্রত্যয়ান্ত অব্যয়। জ্ঞানত মিথ্যা বলিনি, প্রত্যয়ান্ত অব্যয়। এগুলো আসলে অনেক দরকারি বিষয়, আমরা জেনে নেব এবং নোট করে নেব। সুপ্রিয় শিক্ষার্থী, এক এক করে আমরা প্রত্যয় অব্যয়ের মূল প্রকার এবং তার আনুষঙ্গিক প্রকারগুলো নিয়ে কথা বলেছি। আশা করি বিষয়গুলো আমাদের বোধগম্য হয়েছে। এখন আমরা অব্যয়ের বিভিন্ন ব্যবহার নিয়ে কথা বলবো, যেগুলো আমাদের পরীক্ষার জন্য খুব দরকারি। করিম ও রহিম দুই ভাই, এখানে সংযোগ প্রকাশ করছে। আজ বৃষ্টি হতেও পারে, সম্ভাবনা বোঝাচ্ছে, বৃষ্টি হতেও পারে নাও হতে পারে। তুলনায় যদি আমরা বলি ওকে বলাও যা না বলাও তা, অর্থাৎ বললেও যাই হবে না বললেও তাই হবে, তুলনা করলো এখানে। খেতে যাবে, স্বীকৃতি জ্ঞাপন বোঝাচ্ছে। হতাশা প্রকাশের জন্য আমরা ব্যবহার করি এত চেষ্টাতেও হলো না, হতাশ হওয়ার পরে আমরা কিন্তু এই অব্যয়গুলো ব্যবহার করে থাকি। কি বা কি জিজ্ঞাসা করতে আমরা বলছি তুমি কি বাড়ি যাচ্ছ। এখানে কিটা হচ্ছে জিজ্ঞাসা প্রকাশ করছে। অথবা আমরা যখন বিরক্ত প্রকাশ করি তখন বলি কি বিপদ, লোকটা যে পিছু ছাড়ে না। অথবা আমরা বলি
কি আমির কি ফকির একদিন সকলকেই যেতে হবে। সাকল্য সামষ্টিক বিষয়টি বোঝাচ্ছে। আশা করি আমরা এক এক করে অব্যয়ের আরও ব্যবহারগুলো জেনে নেব। এগুলো আমাদের জন্য অনেক প্রয়োজনীয় বিষয়। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি আমরা পাঠের শেষের দিকে আসছি। তোমরা নিশ্চয়ই মনোযোগ দিয়ে বিষয়গুলো খেয়াল করেছো, প্রয়োজনীয় নোটগুলো করেছো এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করেছো। আমরা আরও কয়েকটি উদাহরণ দেখে নিব। এখন যেও না, এখানে নিষেধ বোঝাচ্ছে। আমরা বিকল্পের জন্য বলি তিনি যাবেন, না হয় আমি যাব। এখানে হয় তাকে বলা হচ্ছে অথবা আমি যাব, এটা নিশ্চিত করা হচ্ছে। অথবা আমরা বলি বিস্ময়ের জন্য যখন বলি কি করে না দিন কাটছে, অর্থাৎ অনেক সারপ্রাইজ হয়ে যাচ্ছে। আরেকটি পরিচিত একটু উদাহরণ আমরা যখন কারোর সাথে তুলনা করে বলি ছেলে তো না, যেন একটা হিটলার। এখানে আমরা হিটলারের সাথে তুলনা করা হচ্ছে যেন অব্যয় দিয়ে। আবার উপমার জন্য আমরা বলি মুখ যেন পদ্ম ফুল, অর্থাৎ চেহারাকে যেন এসে যেন অব্যয়টা দিয়ে পদ্ম ফুলের সাথে তুলনা করা হচ্ছে। আবার তুলনার জন্য আমরা বলতে পারি ইস ঠান্ডা যেন বরফ, ঠান্ডাকে বরফের সাথে তুলনা করা হচ্ছে। এগুলো আমাদের অনেক পরিচিত এবং নিত্য ব্যবহার্য জিনিস, আমাদের প্রয়োজনের জন্য আমরা ব্যবহার করে থাকি এবং আমাদের পাঠের জন্য দরকারি আসছে। আমরা আশা করি মনোযোগ দিয়ে বিষয়গুলো দেখে নিচ্ছি। অনুমানে লোকটা যেন আমার পরিচিত মনে হয়, এখনো যেন অব্যয়টি অনুমান বোঝাচ্ছে। সতর্কীকরণের জন্য আমরা বলি সাবধানে চলো, যেন পিছলে না পড়ো। ব্যঙ্গ প্রকাশ করছে আর একটু উদাহরণ দিয়ে ছেলে তো নয় যেন ননির পুতুল। আমরা যখন কাউকে ইনসাল্ট করি তখন আমরা এভাবেই বলি ছেলেটা নয় যেন ননির পুতুল। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি আমরা আমাদের পাঠটি যথার্থভাবে অনুধাবন করতে পেরেছি এবং প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছি। এখন আমরা বাড়ির কাজ হিসাবে স্ক্রিনে প্রদর্শিত একটি তথ্য দেখা যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। এই পাঠ থেকে ন্যূনতম 20টি এমসিকিউ প্রশ্ন উত্তর তৈরি করে আগামী 10 সেপ্টেম্বর 2020 রাত 8টার মধ্যেই বিষয় শিক্ষকের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবো। আমরা আশা করি এই পাঠ থেকে 20টি এমসিকিউ তোমরা খাতায় লিখবে, তার ছবি স্ক্রিনে প্রদর্শিত যে নাম্বার দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই পাঠাবে। আমরা আশা করি তোমাদের প্রস্তুতি অনেক ভালো হবে, পাঠ অনেক মনোযোগ দিয়ে শুনেছ এবং যথার্থভাবে অনুধাবন করেছ। তোমাদের সার্বিক সুন্দর সর্বাঙ্গীন মঙ্গল এবং সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।